ব্যাংকে টাকা আছে আর ব্যাংক থেকে হ্যাকাররা টাকা নিয়ে যাচ্ছে। এটা আসলে কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি এগুলো অফ করবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের একটা বিষয় আমি জানাতে চাই। ব্যাংকে টাকা আছে আর ব্যাংক থেকে হ্যাকাররা টাকা নিয়ে যাচ্ছে। এটা আসলে কিভাবে সম্ভব? আমি বর্তমান সময়ের বেশ কয়েকটি ভিডিও দেখেছি এবং বিস্মিত হয়েছি। কারণ এই সময়ে প্রত্যেকটি ব্যক্তি যারা ব্যাংকিং করে সবাই অ্যাপস ইউজ করে। তাহলে তাদের অ্যাকাউন্ট থেকে কি এইভাবে হ্যাকাররা টাকা নিয়ে যাবে? এটা কি সম্ভব? কিভাবে হচ্ছে এটা? এই বিষয়টি আমি খানিকটা রিসার্চ করে বের করেছি একটা বিষয়, যে আসলে এটা কিভাবে হচ্ছে। প্রথমত যে বিষয়টি বলবো যে সেটি হচ্ছে, যারা স্মার্টফোন ইউজ করেন তারা অবশ্যই ইন্টারনেট ইউজ করেন। স্মার্টফোন ইউজাররা কখনো বাটন ফোনের মতো শুধু ফোন দেওয়ার জন্য ফোনটা সাথে রাখেন না। তারা ফেসবুকিং করেন, ইউটিউবিং করেন, তাদের মোবাইলে নেট থাকে, হোয়াটসঅ্যাপ ইউজ করেন, বিভিন্ন অ্যাপস ইউজ করেন। তারাই অজান্তে এই অনুমতিটা হ্যাকারদেরকে দিয়ে রেখেছে। হ্যাকাররা সবসময় একটা অ্যাপসকে অ্যাটাক করার জন্য থার্ড পার্টি আর একটা অ্যাপস ইউজ করার চেষ্টা করে। আপনারা জানেন কিনা জানি না, হ্যাকাররা আপনার মোবাইলে সবসময় হ্যাক করার চেষ্টা করছে। সরাসরি আপনাকে ফোন দিয়ে ওটিপি চেয়ে, আবার কখনো আপনার অজান্তে কোনো একটা লিঙ্ক দিয়ে আপনাকে বলছে আপনি বোনাস পেয়েছেন, এই লিঙ্কে ক্লিক করে বোনাসটা তুলে নিন। যেহেতু আপনার টাকা না, তাহলে লিঙ্কে ক্লিক করার দরকার কি? এবং সেটা তোলার জন্য আপনার লোভ কেন? এইগুলো করতে যেয়ে আমরা যে কাজটি করে ফেলছি, পুরো নিয়ন্ত্রণ হ্যাকার হাতে দিয়ে ফেলছে আমাদের মোবাইলটা। আর সেই জায়গা থেকেই হ্যাকাররা কিন্তু তুলে নিচ্ছে এই টাকাগুলো। একটা বিষয় এরকম। আর একটা বিষয় হচ্ছে, যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি ঘুমিয়ে আছেন তারপরেও আপনার টাকা নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে তারা? তারা যেভাবে নিচ্ছে সেটা হচ্ছে, আপনি অনুমতি দিয়েছেন। যেহেতু আপনি স্মার্টফোন ইউজ করেন, একটা অ্যাপস ডাউনলোড করেন আর অনুমতি চায় অনেকগুলো, যে আমি এই অনুমতি চাচ্ছি, আপনি সেগুলোকে অ্যালাউ করে দেন। কিন্তু বুঝতে পারেন না যে আপনি অজান্তেই হ্যাকারকে একটা অ্যালাউ দিয়ে দিয়েছেন। এই যে হ্যাকারকে আপনি সুযোগ দিয়েছেন, এই সুযোগটা বন্ধ করতে না পারলে ভবিষ্যতে আপনার সহ আরো অনেকের হতে পারে। যারা এই ভিডিওটা দেখছেন তারা বলবো, হয়তো আপনার বন্ধুর এরকম ঘটনা ঘটতে পারে, আপনার ঘটেছে। আমি জানার মতো অনেকেরই রয়েছে। এই ভিডিওটা সবার জন্য খানিকটা হলে হেল্পফুল হবে, সহায়তা করবে যদি এই কাজটি করে রাখে। যেহেতু আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি, বাংলাদেশের সবাই স্মার্টফোন ইউজ করি। আমি কথা বলতে পারি আর না পারি, আমি লেখাপড়া জানি আর না জানি, আমার ব্যাংকে অ্যাকাউন্ট থাক আর না থাক, সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি। এবং স্মার্টফোনে আমরা কিছু অ্যাপস ইউজ করি। এই অ্যাপসের মাঝখানে আমি এমন কিছু কাজ করে ফেলেছি যেগুলো আমার অজান্তেই হয়ে আছে, আমি জানি না, এটা বুঝি না। আমি কি করি? ফেসবুকিং করি, ইউটিউবিং করি, কিন্তু আমি জানি না যে আমি হ্যাকারকে আমার এখানে আসার সুযোগ করে দিয়েছি। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম কথা যেটি, সেটি হচ্ছে ফোনে কাউকে কোনোভাবে কোনো ওটিপি, কোনো ভেরিফিকেশন কোড, কোনো কোড কাউকে দিবেন না। এক। দুই হচ্ছে, ফোনে আসা মেসেজের মাধ্যমে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গাতে আপনাকে লিঙ্ক হয়, সেই জায়গাতে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন না। তাহলে এই জায়গা থেকে আপনি বাঁচবেন। এখন কথা হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, উঠলাম, ওঠার পরে আমাকে বলছে যে অ্যাপসটা আপডেট করেন। আর আমি যখন আপডেট করতে গেলাম, তখনই আমি এই হ্যাকারের আওতায় চলে গেছি। কিভাবে? এই কাজটি আমিই করেছি। আমি অনুমতি দিয়েছি হ্যাকারকে যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার ফোনে আসো, আমাকে হ্যাক করো। সেটি হচ্ছে আননোন অ্যাপস। আপনি কিছু অ্যাপস ডাউনলোড করেছেন, সেখানে সেই অ্যাপসগুলোকে অনুমতি দিয়েছেন আননোন সোর্স থেকে তুমি কোনো অ্যাপস ডাউনলোড করে আমার মোবাইলে আনতে পারবে এবং সেই অ্যাপসের মাধ্যমে তুমি আমাকে হ্যাক করতে পারবে। বিষয়টা হচ্ছে, হ্যাকাররা একটা থার্ড পার্টি অ্যাপস সবসময় তৈরি করে, যে এই অ্যাকাউন্টটা যদি আমাকে হ্যাক করতে হয় তাহলে আমার কি প্রয়োজন। তখন সে একটা অ্যাপস ক্রিয়েট করে এবং সেই অ্যাপসটা আপনার মোবাইলে ওই অ্যাপসের মাধ্যম দিয়ে ডাউনলোড করে ফেলে। এবং ওই অ্যাপসের মাধ্যমে ওই হ্যাকার আপনার অ্যাকাউন্টে এসে সে আপডেটের একটা অপশন দিয়ে দেয়। আপনি যখনই মোবাইলে ঢুকছেন, তখনই সাথে সাথে আপনার অ্যাপসটা আপলোড চাচ্ছে বা আপডেট চাচ্ছে। এই যে আপডেট চাই, আপনি আপলোড করতে গেছেন, সাথে সাথে সে তার অ্যাপসের আওতায় চলে গেছে এবং আপনি জানেনই না যে আপনার মোবাইল থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো চলে যাচ্ছে। তার জন্য এখন কি করবেন? পরিত্রাণ কি? পরিত্রাণ হচ্ছে, এই যে অনুমতিটা আপনি দিয়ে রেখেছেন এটা বন্ধ করেন। যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আপনার এই প্রতারণা বারবার ঘটতে থাকবে। বিকাশ বলেন, প্রকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, আর অ্যাকাউন্টের অ্যাপস দিয়ে বলেন। কারণ প্রতিটি ব্যাংক এখন কিন্তু প্রত্যেকটা অনলাইন ব্যাংকিং এর জন্য তারা স্মার্ট অ্যাপস রেডি করেছে। তাদের অ্যাপসে কোনো ঝামেলা নাই, কারণ হ্যাকাররা সেখানে ঢুকে অনেক ধরনের হ্যাক করবে, এটাও তারা জানে। সেরকম প্রোটেকশন তারাও নিয়ে এখানে কাজ করছে। আপনি যে কাজটি করবেন, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি এগুলো অফ করবেন। আপনি আননোন সোর্স থেকে যে অ্যাপসগুলো ডাউনলোড করে আপনার আইডিতে আসার যে সুযোগ আপনি হ্যাকারকে করে দিয়েছেন, সেটা অবশ্যই বন্ধ করেন। তাহলে ভবিষ্যৎ বাঁচবে, আপনার সম্পদ বাঁচবে, টাকা বাঁচবে, আপনার দুঃখ আপনার কাছেই থাকবে।
আপনার হাসি মুখ নিয়ে আপনি সবসময় চলতে পারবেন। হ্যাকাররা বারবার আপনার এখানে আসবে আর ফিরে যাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি সেই কাজটা করবেন। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি আপনার মোবাইলে থাকা ইন্টারনেট অবশ্যই অন করে নেবেন এবং মোবাইলে থাকা আপনার যে কাজটি খুব ইম্পর্টেন্ট সেটি করতে হবে এবং খুব সাবধানতার সহিত করতে হবে, কোনো ভুল করলে হবে না। সেটি হচ্ছে আপনি আপনার মোবাইলে চলে যাবেন, মোবাইলে গিয়ে আপনি খুঁজে বের করবেন মোবাইলের সেটিং অপশনটা কোথায়। আপনি সেটিং অপশনটা খুঁজে বের করে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি স্ক্রলিং করলে এগুলো পাবেন, হয়তো আমি যেটা বলে দিব পাবেন, কিন্তু দরকার নেই। আপনি সহজ ফর্মুলায় যান, সেটা হলো আপনার উপরে দেখেন একটা সার্চ বার রয়েছে, এই যে এখানে সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনি সার্চে কি লিখবেন, কি আপনার সার্চ করবেন সেটা লেখা অপশন পাবেন, লিখবেন ইনস্টল আননোন অ্যাপস। দেখেন আপনি পেয়েছেন ইনস্টল আননোন অ্যাপস। এই ইনস্টল আননোন অ্যাপসটি আপনি যে কাজ করবেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখবেন আবারও এখানে রয়েছে ইনস্টল আননোন অ্যাপস, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটু সময় নিতে পারে, যখনই যা সময় নিবে খুব ঠান্ডা মাথায় করবেন, আস্তে আস্তে করবেন, ব্যস্ত হওয়ার কিছু নাই। একটা ভুল হওয়ার কারণে আপনার এই কাজগুলো হয়ে যাচ্ছে বারবার। যারা এই প্রতারণা থেকে বাঁচতে চান, যাদের টাকা ব্যাংকে আছে, অ্যাপস ইউজ করেন, তাদের এই ঝামেলাগুলো থাকতে পারে। এখানে দেখেন আপনি যদি স্ক্রলিং করেন এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে। এই অ্যাপসে দেখেন অনেকগুলো অ্যাপস রয়েছে যাদেরকে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে আপনারা চাইলে আমার এই মোবাইলে আননোন সোর্স থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে আমার এই মোবাইলে আপনি ইনফরমেশন নিতে পারবেন। এটা আমি অনুমতি দিয়েছি। আর ঠিক এই হ্যাকাররা এই জায়গাটাই হিট করে, তারা একটা অ্যাপস রেডি করে যাতে এখানকার ইনফরমেশন নেওয়া যায়। তারা ওই অ্যাপসের মাধ্যম দিয়ে এখানে ডাউনলোড করে অ্যাপসটা, এবং আপনি চেক করে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আপনি চেনেনই না, আপনি জানেনই না। এরা হ্যাকাররা এখানে এইগুলো ডাউনলোড করেছে এখানে, এবং এই অ্যাপসের মাধ্যমে তারা আপনার মোবাইলে বারবার ঢোকার চেষ্টা করেছে। হয়তো আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট এই মোবাইলে, কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওই মোবাইলে, মানে ওয়ালেট। তো এই মোবাইলে যে ওয়ালেট আছে সেটাতে সে কোনো টাকা পায়নি, সো এখানে চলে গেছে, পাইলে নিয়ে নিত। তো এই সুযোগটা কিন্তু এখনো আমরা করে দিয়েছি। এই সুযোগটা আপনি বন্ধ করেন, খুব সহজ পদ্ধতি, সেটি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনি একটা একটা করে ক্লিক করলে একটা একটা বন্ধ হবে। আর যদি মনে করেন একটা একটা না, আমার এখানে অনেকগুলো ওপেন করা, আমি একবারে এটা সব বন্ধ করে দিব। আপনি ডিনাই অলে ক্লিক করেন। আর ডিনাই অলে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপসটাতে এই মোবাইলে থার্ড পার্টি কোনো অ্যাপস হ্যাকার ডাউনলোড করার আর কোনো সুযোগ তার থাকলো না, সে এখানে আসতেই পারবে না। সো এখন সবগুলো বন্ধ। আর এইটাতে আপনার অর্থ যেমন বাঁচবে, মান সম্মান বাঁচবে, সব কিছুই বাঁচবে। এখন জাস্ট আপনি এখন থেকে বের হয়ে যান, এটাই শেষ, আর কোনো কিছু করতে হবে না। এই জিনিসটা মাঝে মধ্যে পরীক্ষা করবেন, তারা থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে এগুলোকে আবার ওপেন করছে কিনা, বা অন্য কেউ আপনার মোবাইল হাতে নিয়ে এটাকে আবার অন করে ফেলছে কিনা। তো এইগুলো দেখতে হবে, আপনারা এগুলো দেখবেন, দেখে এখান থেকে এই কাজগুলো করবেন মাঝে মধ্যে। এখন আমি বের হয়ে গেলাম, দেখেন এইখানে কিন্তু আমি যদি আরও একবার এখানে যাই, আমি সেটিংসে গেলাম, আমি উপরে যেটা লিখবো সেটাও আপনাদের বলেছিলাম, কি বলেছিলাম, ইনস্টল আননোন অ্যাপস, এটাতে ক্লিক করলাম এবং নিচের দিকে গেলাম, আননোন অ্যাপসে ক্লিক করলাম। দেখেন এখানে সবগুলো বন্ধ আছে। খুব চমৎকার একটা ব্যাপার, এই বন্ধটা করে রাখা দরকার। মাঝে মধ্যে আপনি এটা বন্ধ করবেন, তাহলে আপনার এইগুলো আর হবে না। আপনার অর্থ বাঁচান, সম্পদ বাঁচান, সুখ বাঁচান, কোনো দুঃখের মধ্যে, কোনো অশান্তির মধ্যে আপনার জীবন যেন না কাটে, এই শুভকামনা রয়েছে। তবে একটা কথা, এই ভিডিওটা অনেকের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমি খানিকটা হলেও রিসার্চ করেছি কেন ঘটনাটা ঘটছে, কেন এমনটা হচ্ছে। কারণ হ্যাকাররা তো সবসময় একটা না একটা পথ খুঁজে বের করছে, আমি আপনি এটা পারি না। আমাদের এখন দরকার কিভাবে তাদের হাত থেকে আমরা বাঁচব। তো এই জায়গা থেকে আপনার বাঁচার জন্য এই কাজগুলো দরকার। আপনি আপনার বন্ধুকে, ভাইকে, আপনার আত্মীয় স্বজনকে এটা শেয়ার করেন, তাদের এটা জানান, তারাও এই কাজটি করে রাখুক, তাহলে তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা যাবে না। আশা করছি এটা দিয়েই আপনাদের সমস্যার সমাধান হবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।